তো নমস্কার বন্ধু, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের মেন টপিক হচ্ছে, দেখুন, 8 ইঞ্চি 40 ওয়াট 8 ohms স্পিকার। তো এই হচ্ছে প্লেন পেপার, হচ্ছে স্পাইডার, এটা হচ্ছে কয়েল, এই যে দুটো দেখছেন বনটাইট, র্যাপিড, আর এই হচ্ছে ব্যান্ডাইট, আর এই লিডের তার। তো বন্ধুরা, আমি এই যে লিডের তারটা আগে গড়িয়ে নিয়েছি পেপারে, এই যে দেখুন। এবারে চলুন, এই যে প্লেন পেপার, কয়েলটা অ্যাডজাস্টের জন্য, ব্যালেন্স করার জন্য প্লেন পেপারটা ব্যবহার করছি। প্লেন পেপারটা এবারে আমি কয়েলটা বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কয়েলটা বসানো হয়ে গেছে, কোনো দিকে ব্যালেন্স করতে হলো না, অটোমেটিক একাই ব্যালেন্স হয়ে যাবে। তো যে লিডের ওয়্যার ভিতরে চেপে ঢুকিয়ে দিলাম। তো এবারে স্পাইডারটা সামান্য একটু সন্না দিয়ে হোল করে নিতে হবে, যাতে এইভাবে কয়েলের ভিতরে ঢুকে যায় বা প্রবেশ করে। তো এই যে দেখুন, পেপারটা যে মেজারমেন্টটা করে দেখি ঠিকঠাক আছে নাকি। এই যে দেখুন, একদম পারফেক্ট। তো চলুন এবার আটা দেওয়া যাক বেশ সুন্দর করে, কোনো জায়গায় যাতে গ্যাপ না থাকে। তো যারা এরকম স্পিকার করতে পারছেন না, তাদেরকে বলছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। তো অবশ্যই কোনো মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া লাগবে না, নিজেরা বাড়িতে করে নিতে পারবেন। নিজের জন্য স্পাইডারে আঠা দেওয়া হয়েছে, প্লাস বডিতে আঠা, বাস্কেট মানে বডিতে আঠা দেওয়া হয়েছে। হালকা হাতে একটু রাউন্ড দিয়ে ব্রাশ করে করে বসিয়ে দিতে হবে, তাহলে আঠাটা চারিপাশে ছড়িয়ে যাবে। তো দেখুন, এই যে স্পাইডারটা বসে গেল। এবার এই বনটাইট এই আঠাটা আছে কয়েলের গোড়াতে দিতে হবে। তো কয়েলের গোড়াতে দেওয়ার জন্য আঠাটা আমি তৈরি করে নিই। করার জন্য একটা পেপারের মধ্যে, খুব বেশি না, একদম অল্প অল্প মাত্রা সামান্য পরিমাণে প্রায় বেশি হয়ে যাবে হয়তো। এই যে দেখুন, সামান্য পরিমাণে এটাকে মিক্স করে ভালো করে লেট করা যাবে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। জলদি জলদি আটাটা যতটা ফাস্ট হচ্ছে
আঠা বেশি হয়ে গেল। এখানে যত কম আঠা দেওয়া যায় ততই ভালো হয় কয়েলের গোড়াতে, নাহলে ভিতরে ঢুকে কয়েলের ভিতরে চলে যাওয়ার চান্স থাকে। এই জন্য আঠাটা একটু কম করে ব্যবহার করতে হয় কয়েলের গোড়ায় সবসময়ের জন্য। একদম লেট করা যাবে না। হাত দিয়ে ভালো করে হাতের আঙুলের সাহায্যে এগুলো আটাটা চারিপাশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবার খেয়াল রাখতে হবে যে লিডটা করা আছে, লিডটা কোথায় বেরিয়েছে। এই যে লিড স্পিকারের যে লিড কানেকশনটা হবে এখানে থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। হালকা একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে একদম পারফেক্ট। এই আটাটা ব্যবহার একটু করা যায় নাকি ফুট দিয়ে আসা দরকার হয় না, একটু বেঁচে গেছে যখন দিলাম। তো দেখুন স্পিকার আটা কমপ্লিট। এবার আমি লিড একটা কানেকশনটা করে নেবো, একবারই হয়ে যাবে। দেখুন লিডের একটা কানেকশন করে দিচ্ছি। মাত্র 5-7 মিনিটের মধ্যে স্পিকার রেডি। তো বন্ধুরা, একবারে একসাথে বিল্ড করার উদ্দেশ্য হচ্ছে এই স্পিকারটা কাস্টমারকে কালকে দেওয়ার কথা ছিল, তো কালকে কাস্টমারটাকে ফিরিয়ে দিয়েছি। এর জন্য বিকালে আজকে আসবে, আজকে আর ফেরানো যাবে না। লিডটা একবারে তুলে দিলাম। লিডে হালকা পরিমাণে আটা ভরতে হবে। আপনাদের আর একটা কথা বলি, যারা এরকম স্পিকার করছেন এই লিডের তারটা একটু ভালো কোয়ালিটি দেবেন, স্পিকারটা লাস্টিং হবে অনেকদিন। আর এরকম প্লেন পেপার ব্যবহার করার চেষ্টা করবেন। নতুন যে সুইটনের যে স্পিকারটা হয়, যে পেপারটা ব্যবহার করা হয় নতুন কোম্পানির কয়েলে যেটা থাকে, তো সেই স্পিকার সেই পেপারটার থেকে মানে অনেক কোয়ালিটি ভালো হবে, সাউন্ড কোয়ালিটি ভালো হবে। একবারে এরকম করে দেখুন, রেজাল্ট ভালো। তো যারা বাংলা বক্স ব্যবহার করছেন, সাউন্ড কোয়ালিটি ভালো হচ্ছে না, বেস পাচ্ছেন না, তাদেরকে বলবো ডবল পেপার প্রয়োগ করো। এই যে পেপারটা আমি সিঙ্গেল করলাম, এই পেপারটা ডবল ইউজ করতে হবে। যারা বলছেন স্পিকারে বেস বেরোচ্ছে না,
তাদেরকে আমি রিকোয়েস্ট করবো বা সাজেশন করবো ডবল পেপার ব্যবহার করার জন্য। তো ডবল পেপার ট্রাই করে দেখুন একবার। দেখুন স্পিকার পুরো কমপ্লিট। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটা লাইক করবেন উপরতে দেখার জন্য, ভিডিওটাকে শেয়ার করবেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য আরও আমন্ত্রণ রইল।